বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত। আজকের নিবেদন সাহিত্যিক প্রচেত গুপ্তর কলমে ছোটদের মজার গল্প নালিশবালা বালিকা বিদ্যালয়। প্রচেত গুপ্ত বাংলা সাহিত্য জগতের এক স্বনামধন্য লেখক। 14ই অক্টোবর 1962 সালে তিনি বর্তমান কলকাতায় জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সেই আনন্দমেলা পত্রিকায় তার হাতে খড়ি। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল আমার যা আছে, লাল রঙের চুড়ি, কাঞ্চনগড়ের কোকিল স্যার, কল্যাণপুরের কাণ্ড, অপারেশন সিংহদুয়ার ইত্যাদি। নালিশবালা বালিকা বিদ্যালয় গল্পটি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পত্রিকায় একটি বিশেষ সংখ্যায়। গল্পের প্রধান চরিত্রে কাবেরীদি, শর্মিষ্ঠাদি, অলকাদি, কুসুমিতাদি, বর্দি, মাধবীদি, মাধবীদির ভাই, মিতালিদি, বিশাখাদি, অভিভাবিকা, বর্ণালী, টিভি চ্যানেলের মেয়ে, অনুষ্ঠানের উপস্থাপিকা, কৃতিকা ও দেবপ্রিয়া। আজকে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য গল্প পাঠে রুদ্রনীল, গল্পের সূত্রধার আমি অরিন্দম। শুরু হচ্ছে নালিশবালা বালিকা বিদ্যালয়, শুধুমাত্র অনলি সাসপেন্সে, সাহিত্যে, শ্রবণে, হৃদয়ে। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের বর্দি মুকুলিকা সান্যালের ঘরে জরুরি মিটিং বসেছে। স্কুলের সব দিদিমণি আছেন, তাদের সবার মুখ থমথমে। অঙ্কের কাবেরীদি বড়দিনের ছুটিতে পুরী বেড়াতে গিয়েছিলেন। সেখানকার সি বিচে যে ঘটনা ঘটেছে তা শোনার পর মুখ থমথমে হয়ে যাওয়ারই কথা। কাবেরীদি কাঁদো কাঁদো মুখে বললেন, এরকম চললে তো কোথাও বেড়াতেই যাওয়া যাবে না, বাড়িতেই দরজা বন্ধ করে বসে থাকতে হবে। যেখানেই যাচ্ছি সেখানেই যদি। বিজ্ঞানের মিতালিদি বললেন, আমারও এক ঘটনা। সেদিন বিয়ে বাড়ি গেছিলাম, খাওয়ার জায়গায় গিয়ে সবে একটা কড়াইশুটির কচুরি আর আলুর দম প্লেটে নিয়েছি। এমন সময় বাংলার শর্মিষ্ঠাদি অনেক দিন ধরে এই স্কুলে আছেন। তিনি বললেন, যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে। ড্রয়িংয়ের অলকাদি বললেন, এবার কিছু করতেই হবে। ভূগোলের কুসুমিতাদি বললেন, আর পারা যাচ্ছে না, সব সময় আতঙ্কের মধ্যে থাকি। বর্দি এইবার হাত তুলে বললেন, অত বিচলিত হয়েও না তোমরা। এরকম যেন আর না হয় তার জন্য মিটিং ডেকেছি। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মনে হয় এবার আমাদের আতঙ্কে শেষ হবে। কথাটা সত্যি। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের দিদিমণিরা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন, চাপা আতঙ্ক। তারা স্কুলে ঢোকেন ভয় ভয়, ক্লাসে পড়াতে যান ভয় ভয়, স্কুল ছুটির পরও ভয় কাটে না। হয় তাড়াতাড়ি হেঁটে স্কুল ছাড়েন, নয়তো চট করে রিক্সা ডেকে উঠে পড়েন। ইতিহাসের মাধবীদিও এরকম রিক্সায় উঠে পড়তেন, কিন্তু গত সপ্তাহের ঘটনার পর তিনি রিক্সাকেও আর নিরাপদ মনে করছেন না। মাধবীদি তার ভাইকে বলেছেন, কাল থেকে স্কুল ছুটির পর স্কুটারটা নিয়ে যাবি, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। মাধবীদির ভাই অবাক হয়ে বলল, এই কেন রে? স্কুল থেকে বাড়ি তো মোটে ওইটুকু পথ, তার জন্য আমায় কাজকর্ম ফেলে স্কুটার নিয়ে যেতে হবে কেন? সমস্যাটা কি? মাধবীদি চাপা গলায় বললেন, সমস্যা আছে, যা বলছি তাই করবি। মাধবীদির ভাই বলল, পা মুচকে গিয়েছে। মাধবীদি ভাইকে ধমক দিয়ে বললেন, এই বাজে কথা বলবি না তো, পা মোচকায়নি। রিক্সায় যাতায়াতও এখন আর সেফ নয়। মাধবীদির ভাই ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, সেফ নয়? বলিস কি রে দিদি?
এই, তোকে কেউ অ্যাটাক করেছে নাকি? মাধবীদি নিচু গলায় বললেন, করেনি, কিন্তু করতে পারে, চান্স আছে। জিওগ্রাফির দেবলীনা ছুটির পর রিক্সা করে বাড়ি যাচ্ছিল, এমন সময় সাইকেল নিয়ে। এই পর্যন্ত বলে মাধবীদি থেমে গেলেন। মাধবীদির ভাই রহস্য রোমাঞ্চ গল্পের পোকা দিদির কথায় সে উত্তেজিত হয়ে বলল, এই, কি বলিস? সাইকেল নিয়ে কেউ তাড়া করেছিল নাকি রে? হাতে অস্ত্র ছিল? রিভলভার? উফ, দারুণ! শুনেই আমার গা ছমছম করছে। প্লিজ দিদি, পুরোটা বল না আমায়। মাধবীদি এবার জোর ধমক দিলেন। চুপ! এটা কি তোর গল্প যে হাতে রিভলভার নিয়ে তাড়া করবে? কাল থেকে ছুটির সময় ঠিক চলে আসবি, দেরি করবি না কিন্তু। আমি টিচার্স রুমের জানলা দিয়ে তোকে দেখে তবেই বেরোবো। এরপর থেকে মাধবীদির ভাই স্কুটার নিয়ে প্রতিদিন স্কুল গেটের সামনে হাজির থাকছে। মাধবীদি স্কুটারে উঠে ফিস ফিস করে বলেন, এই ঝরে চালা, ঝরে চালা। আতঙ্ক শুধু স্কুলের দিনে নয়, ছুটির দিনেও। এতদিন ছুটির দিনগুলোয় অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের দিদিমণিরা নিশ্চিন্তে থাকতেন, কিন্তু দিন 10 আগে ইংরেজির অন্তরাদির বাড়িতে যা ঘটেছে তাতে বাড়িতে নিশ্চিন্তে থাকার দিনও শেষ। সেদিন দুপুরে সবে খেয়ে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবছিলেন অন্তরাদি, এমন সময় ডোরবেল বাজলো। অন্তরাদি দরজা খুলেই আঁতকে উঠলেন। তারপর থেকে ছুটির দিনেও ভয়। যদি, হ্যাঁ, এইবার আপনাদের মনে হতে পারে যদি কি, শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের দিদিমণিদের কিসের এত ভয়? পুরীর সি বিচে কি এমন ঘটলো যার জন্য বড়দিকে আর জরুরি মিটিং ডাকতে হয়েছে? ইতিহাসের মাধবীদি রিক্সা করেও বাড়ি যেতে ভয় পান কেন? কি হয়েছিল ভূগোলের দেবলীনাদির? ইংরেজির অন্তরাদি ছুটির দিন দুপুর বেলায় বাড়ির দরজা খুলে আঁতকে উঠেছিলেন কিসের ভয়? সব প্রশ্নের উত্তর একটাই, নালিশ। ছাত্রীদের নালিশ শুনতে শুনতে শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে দিদিমণিদের পাগল পাগল অবস্থা। কোনো মেয়েকে গুটি গুটি এগিয়ে আসতে দেখলেই তাদের ভয় হয়। এই রে, নিশ্চয়ই কারো নামে বলতে আসছে। আগে মেয়েরা শুধু স্কুলের সময় নালিশ জানাতো, ইদানিং তারা সময় বা জায়গার বাজবিচার করাও ছেড়ে দিয়েছে। যেখানে যখন যে দিদিমণিকে পায় পাকড়াও করে, সে স্কুলে আসা যাওয়ার পথেই হোক, ক্লাসেই হোক, ক্লাস শেষ হওয়ার পর বারান্দা বা সিঁড়িতেই হোক। এর সঙ্গে টিচার্স রুম তো রয়েছেই। এমনকি নালিশের অত্যাচার থেকে বাঁচার জন্য ছুটির পর দিদিমণি যদি রিক্সা করে বাড়ি যান, পিছনে সাইকেল নিয়ে ছুটছে। ক্লাস 8-এ সুপর্ণাই তো কিছুদিন আগে দেবলীনাদির রিক্সা তাড়া করেছিল। ক্লাস 7-এর মালবিকার বিরুদ্ধে তার নালিশ, স্কুলে বলা হয়নি তাই রাস্তায়। ছুটির দিনে বাড়িতেও নিস্তার নেই। সেদিন অন্তরাদির বাড়িতে ক্লাস 10-এর মধুমতি চলে গিয়েছিল দুম করে, গিয়েছিল তার প্রাণের বন্ধু রাগিনীর নামে নালিশ করতে। নালিশের বিষয় ছিল অতি তুচ্ছ, এতই তুচ্ছ যে দেবলীনাদির নিজেরই মনে নেই। মধুমতিকেও জিজ্ঞেস করলে বলতে পারবে কিনা সন্দেহ, মনে হয় না পারবে। বাড়িতেই শেষ নয়, বিয়ে বাড়ি বা বেড়াতে গিয়ে যদি পুরীর সি বিচে দিদিমণিদের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলেও সুযোগ ছাড়ছে না মেয়েরা। ঢিপ করে একটা প্রণাম করেই 3টে নালিশ। এরপরেও দিদিমণিদের আতঙ্ক হবে না? স্কুলের ছেলে মেয়েদের নালিশ একটা স্বাভাবিক ব্যাপার, মন কষাকষি, ঝগড়া আর নালিশ। ছেলেদের স্কুল হলে মাঝখানে কটা ঘুষি, মেয়েদের হলে চিমটি বা খিমচানি। নালিশ নিয়ে কে কবে মাথা ঘামিয়েছে? ঘামাতে হয় শুধু অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে। কোনো স্কুল লেখাপড়ায় ভালো, কোনো স্কুল খেলাধুলোয়, কোনো স্কুলের ছেলেমেয়েরা গান বাজনা আবৃত্তি থিয়েটারে হইচই ফেলে দেয়, কোনো স্কুল আবার সায়েন্স এক্সিবিশনে সেরা। এমন সব মডেল বানায় অন্য স্কুলের ছেলেমেয়েরা দেখে হিংসে জ্বলে মরে। কোথাও আবার স্কুলের ম্যাগাজিন দারুণ, ছেলেমেয়েরা লেখা আঁকায় তাক লাগিয়ে দেয়। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে ছাত্রী 1153 জন। এদের মধ্যে পড়া, খেলা, আঁকার মতো সব গুণই কম বেশি আছে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় তো খুবই ভালো রেজাল্ট করেছে। গতবার সায়েন্স এক্সিবিশন উদ্বোধন করতে এসে
জেলা শাসক মেয়েদের দারুণ প্রশংসা করে গেলেন। এই স্কুলে কোনো মেয়ের প্রিয় বিষয় ইতিহাস, কারো অঙ্ক, কারো বিজ্ঞান, কিন্তু সবার কমন প্রিয় বিষয় হলো নালিশ। কেন এমন কেউ বলতে পারবে না। যতই লেখাপড়া, খেলাধুলো, গান বাজনায় ভালো হোক না কেন, অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের বিশেষ নাম করেছে এই নালিশে। এমন নাম করেছে যে আশপাশের স্কুলের ছেলেমেয়েরা ঠাট্টা করে অঘোরবালার বদলে এই স্কুলের নাম রেখেছে নালিশবালা। কথাটা মিথ্যে নয়, কোনো এক রহস্যময় কারণে স্কুলের মেয়েরা এই নালিশ ব্যাপারটাকে বাড়াবাড়ি রকমের পছন্দ করে। ছোট বড় যে কোনো বিষয়ে নালিশ জানাবার জন্য তারা সর্বক্ষণ হাঁক পাক করে। ইদানিং সেই হাঁক পাকানি আবার বেড়েছে। সারাদিনে একটাও নালিশ না করতে পারলে মেয়েদের মন খারাপ হয়ে যায়। মনে হয় লেখাপড়া হলো, খেলাধুলো হলো, গান বাজনা হলো, কিন্তু আসল কাজটাই বাদ থেকে গেল। বছরের পর বছর ধরে শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে নালিশের এই ধারা চলে আসছে, যেন স্কুলের ঐতিহ্য। যেই মেয়ে নতুন ভর্তি হয় সেও কিছুদিনের মধ্যে নালিশে পাকাপোক্ত হয়ে ওঠে। নালিশের বিষয় এবং গুরুত্ব নিয়ে এদের তেমন মাথা ব্যথা নেই। বিষয় বড়, মেজো, ছোট, চুনোপুটি যে কোনো রকম হতে পারে। অনেকে ভাবে নালিশ ছোটদের ব্যাপার। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এই ব্যাপারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এই যেমন সংযুক্ত বই ফেরত দিচ্ছে না, কৌশানী চিমটি কেটেছে। দিদি, আপনি যখন বোর্ডে অঙ্ক করছিলেন, মধুচন্দ্র আমাকে বেঞ্চি কাটছিল। মধুরিমা আমার সঙ্গে 3 দিন কথা বলছে না। দেবযানী পেন্সিল ভেঙে দিয়েছে। অপরাজিতা আমার টিফিন খেয়ে নিয়েছে। দেবস্মিতা আমার ম্যাপ খাতায় দাগ দিয়েছে। বিরামহীনভাবে চলতেই থাকে, একটার পর একটা। নালিশের অত্যাচার থামাতে দিদিমণিরা নানা রকম চেষ্টা করেছেন। কখনো পাত্তা দেননি, কখনো ধমক দিয়েছেন, কখনো ডেকে শান্তভাবে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু লাভ হয়নি। অনেক ভেবেচিন্তে বড়দি একবার নোটিশ দিলেন। বোর্ডে সেই নোটিশ টাঙানো হলো। নোটিশ ছিল এইরকম: নালিশ নিষিদ্ধ। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে নালিশ নিষিদ্ধ করা হইল। যে মেয়ে নালিশ জানাইবে তাহাকে নালিশ জরিমানা দিতে হইবে। নালিশ পিছু 1 টাকা। জরিমানার অর্থ মেয়েদের খেলাধুলার পিছনে ব্যয় হইবে। দিদিমণিরা ভাবলেন, যাক, এবার অত্যাচার বন্ধ হবে, মেয়েরা নালিশের অভ্যেস ত্যাগ করবে। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল অত্যাচার মোটেও বন্ধ হয়নি, উল্টে বেড়েছে। মেয়েরা জরিমানায় বিশেষ উৎসাহ বোধ করছে। টিফিনের পয়সা জমিয়ে জরিমানা দিচ্ছে। কে কত জরিমানা দিতে পারছে তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। জরিমানার টাকা খেলাধুলোর জন্য খরচ হবে বলায় সকলেই খুশি। তার উপর জরিমানা বিষয়ে রোজই গাদাখানেক করে নালিশ জমা পড়তে লাগলো। যেমন সংযুক্তা নালিশ করেও জরিমানা জমা দেয়নি। 3টে নালিশ করে মোটে 1টার জরিমানা জমা দিয়েছে দিব্যাঙ্গনা। নিজের নালিশ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে শালিনী। জরিমানায় ধার বাকিও পড়ে যেতে লাগলো। হিসেব রাখা হলো আরেক জটিল সমস্যা। দিদিমণিদের মধ্যেই ঝামেলা শুরু হয়ে গেল। কেউ কেউ প্রধান শিক্ষিকার কাছে গিয়ে নালিশ করলেন কোনো কোনো মেয়ে নাকি জরিমানা থেকে ছাড় পেয়ে যাচ্ছে। কোনো কোনো দিদিমণির নালিশ মেয়েদের মান অভিমানকেও নালিশ বলে ধরা হচ্ছে। বন্ধুর সঙ্গে ঝগড়ার কথা বলাটা নালিশ না অভিমান? বর্দি দেখলেন অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। নালিশের অসুখ ছাত্রীদের থেকে দিদিমণিদের মধ্যে ছড়ানোর লক্ষণ দেখা দিচ্ছে। তিনি নালিশ জরিমানার নোটিশ বাতিল করলেন। এরপর আরও কঠিন পদক্ষেপ নেওয়া হলো। নালিশ করলে ছাত্রীদের বাবা মাকে স্কুলে ডেকে পাঠানো হলো, যাকে বলে গার্জিয়ান কল। আপনার মেয়েকে এই বদঅভ্যাস ছাড়তে বলুন। সে লেখাপড়ায় খুবই ভালো, অঙ্কে এবার হায়েস্ট নম্বর পেয়েছে, কিন্তু এ কি অভ্যেস? গত 1 মাসে সে 142টা নালিশ জানিয়েছে। অঙ্কে হায়েস্ট নম্বর পাওয়া মেয়ের মা এক গাল হেসে বললেন,
আমাকে ডেকে খুব ভালো করেছেন। আমারও নালিশ আছে। দেখুন দেখি, মেয়েকে সেদিন নতুন জ্যামিতি বক্স কিনে দিয়েছিলাম, সেটার কি হাল করেছে। তার কোন বন্ধু নাকি? শুধু বন্ধু কেন, নিজের মেয়ের নামে আমার নালিশ কম নেই। আচ্ছা বদ্দি, আপনি বলুন তো, অঙ্ক ভালো লাগে বলে কি ভূগোল ইতিহাস কম পড়লে চলবে? তারপর ধরুন আমার মেয়ে রোজ সকাল বিকেল 1 ঘন্টা করে গান শুনবে। রোজ 1 ঘন্টা করে গান শুনে সময় নষ্ট করার কোনো মানে হয়? আরও আছে। 3 দিনের মধ্যে বাড়ির লোক ডাকা বন্ধ হয়ে গেল। ছাত্রীদের সঙ্গে তাদের মায়ের নালিশও যদি শুনতে হয়, তাহলে তো মাথায় বরফ চাপা দিয়ে বসে থাকতে হবে। দিদিমণিরা হাল ছেড়ে দিলেন। কোনো পদ্ধতিতেই লাভ হয় না। 2 দিন হয়তো কমে, তারপর আবার যে কে সেই। যারা লাজুক স্বভাবের, তারা মুখ ফুটে বলতে পারে না, তাদের হয়ে অন্যেরা নালিশ করে দেয়। ক্লাস 8-এর বর্ণালী এই ব্যাপারে রীতিমতো হাত পাকাচ্ছে। কোনো একটা অভিযোগ তার কানে গেলেই হলো, গুটি গুটি চলে যাবে টিচার্স রুমে। ক্লাস টিচার বিশাখাদির পাশে দাঁড়িয়ে গুজুর গুজুর করে বলবে, আজ টিফিন পিরিয়ডে তানিয়ার হোমওয়ার্কের খাতার পাতা ছিঁড়ে মঞ্জুষা ফুল বানিয়েছে। শুধু বানায়নি, ক্রাফটের ক্লাসে সেই ফুল রং করেও জমা দিয়েছে। বিশাখাদি বর্ণালীর পিঠে হাত রেখে স্নেহ ভরা গলায় বললেন, তুমি মঞ্জুষাও নাও তানিয়াও নাও, তাহলে ওদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন? বর্ণালী হাসি মুখে বেনি দুলিয়ে বলল, তানিয়া নিজে নালিশ করতে পারে না, তাই ওর হয়ে আমি বলতে এসেছি। আপনি যদি পারমিশন দেন দিদি, তাহলে আরো কয়েকজনেরটা বলতে পারি। বলবো? বিশাখাদি চোখ কটমট করে বললেন, একটাও কথা বলতে হবে না। ধমক খেয়ে বর্ণালী কাঁচু মাচু মুখ করে বলল, আমাকে বকছেন কেন? ক্লাস 10-এর দেবপ্রিয়া দিয়েও তো অন্যের হয়ে নালিশ করে। নালিশ করে দেওয়ার জন্য তাকে অনেকে ধরাধরি করে, সেই কারণে তাকে সবাই নালিশ কুটি বলে। বিশাখাদির চোখ কপালে ওঠার জোগাড়। এই মেয়ে বলে কি? পরে খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনা সত্যি। স্কুলে কয়েকজন মেয়ে দক্ষতা ও কৃতিত্বর সঙ্গে নালিশ করতে পারে বলে মেয়ে মহলে বিশেষ খ্যাতি অর্জন করেছে তারা। এদের নালসেকুটি উপাধিও দেওয়া হয়েছে। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে এই উপাধি একটা গর্বের বিষয়। এই উপাধি পাওয়ার জন্য অনেকেই উন্মুখ, বর্ণালীও তাদেরই একজন। সব শুনে বিশাখাদি আপন মনে বিড়বিড় করে বললেন, বাপ রে! মাঝখানে আরো এক কাণ্ড হলো। সেই কাণ্ড শুনেও বলতে হবে, বাপ রে। কদিন আগে কলকাতার এক টিভি চ্যানেল থেকে একটি মেয়ে বড়দিকে টেলিফোন করে বলল, ম্যাডাম, আমরা আপনার স্কুল নিয়ে টিভিতে একটা প্রোগ্রাম করতে চাই। বড়দি তো দারুণ খুশি, বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। কবে আসবেন বলুন? আমি মেয়েদের পরীক্ষার রেজাল্ট, খেলার ট্রফি, গানের মেডেল সব কিছু গুছিয়ে রাখবো। টিভি চ্যানেলের মেয়েটি বলল, না না ম্যাডাম, আমরা শুধু আপনাদের নালিশের উপর একটা প্রোগ্রাম করব। বড়দি আঁতকে উঠলেন। মানে? টিভি চ্যানেলের মেয়েটি বলল, নালিশের ব্যাপারে ছাত্রীদের বক্তব্য শুনবো, টিচারদের রিয়াকশন নেব, কিভাবে স্কুলে মেয়েদের এই নালিশ চর্চাকে উৎসাহ দেওয়া হয় সে ব্যাপারে আপনার একটা ইন্টারভিউ চাই। বড়দি থমথমে গলায় বললেন, এসব আপনি কোথা থেকে শুনলেন? মেয়েটি উৎসাহ নিয়ে বলল, আপনাদের স্কুলের ছাত্রীর কাছ থেকেই আমরা খবর পেয়েছি। ক্লাস 6-এর কৃতিকা আমাদের লিখে পাঠিয়েছে। এমন স্কুলের কথা আমরা কখনো শুনিনি ম্যাডাম। আমরা কবে যাব? ফোন ছেড়েই বড়দি কৃতিকাকে ডেকে পাঠালেন। কৃতিকার মুখ থেকেই সব জানতে পারলেন। টিভিতে আমি কেন স্কুলকে ভালোবাসি নামে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষে বলা হয়, স্কুলের ছেলে মেয়েরা, অনুষ্ঠানে যোগ দিতে হলে লিখে পাঠাও তুমি কেন স্কুলকে ভালোবাসো। কৃতিকা 10 লাইন লিখে মুখ বন্ধ করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। বড়দি কটমটে চোখ করে বললেন, কি লিখেছিলে?
কৃতিকা কাঁচু মাচু মুখে বলল, খারাপ কিছু লিখিনি বদ্দি, লিখেছিলাম আমাদের স্কুলে মন খুলে নালিশ জানানো যায়। বন্ধুদের উপর দুঃখ কষ্ট রাগ হলেই আমরা দিদিমণিদের কাছে নালিশ করে ফেলি। আমাদের মন হালকা হয়ে যায়, কেউ রাগ পুষে রাখি না। এই কারণে আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এটা কি খারাপ? কৃতিকার যুক্তি কাটতে পারলেন না বর্দি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, খারাপ বলি কি করে? মনের ভেতর দুঃখ কষ্ট রাগ জমিয়ে রাখা তো আর ভালো নয়, তা সবই হালকা করাই উচিত। তবে কি জানো কৃতিকা, এ কথা ঠিক অন্যেরা বুঝতে পারবে না। তারা ভাববে এই স্কুলে বুঝি শুধু নালিশই হয়, তাই না? টিভিতে এরকম কোনো অনুষ্ঠান না হওয়াই ভালো। যাও ক্লাসে যাও। মজার কথা হলো শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের মেয়েরা কিন্তু নালিশের ফলাফল নিয়ে মোটেই মাথা ঘামায় না। নালিশ শুনে দিদিমণিরা অপরাধীকে কি শাস্তি দিলেন বা আদেও দিলেন কিনা তা নিয়ে কারো ভাবনা নেই। নালিশেই শুরু, নালিশেই শেষ। ঝগড়ায় জবনিকা পড়ে যায়, আবার মিলেমিশে শুরু হয়ে যায় লেখাপড়া, খেলাধুলো, দুষ্টুমি। দিদিমণিরাও সতর্ক, নালিশ শুনে তারা কখনো কাউকে শাস্তি দেন না। তাদের ভয় এতে মেয়েদের উৎসাহ বেড়ে যেতে পারে, তখন অবস্থা হবে আরো ভয়ঙ্কর। যে দিনে একটা নালিশ করত সে হয়তো 10টা নিয়ে হাজির হবে। জরুরি মিটিংয়ে বর্দি বললেন, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, মনে হয় এটা এবার কাজ হবে। বর্দির কথায় দিদিমণিরা উৎসাহ পেলেন না, তারা ভেঙেই পড়েছেন। বুঝতে পারছেন নালিশের হাত থেকে তাদের আর রেহাই নেই। কাবেরীদি বললেন, বলুন, তবে মনে হয় না কোনো লাভ হবে। বর্দি বললেন, আমরা এবার নালিশ শুনেই ব্যবস্থা নেব। মিতালিদি বললেন, সে তো আগেই নেওয়া হয়েছে। নালিশ করলে জরিমানা, নালিশ করলে বাবা মাকে ডেকে পাঠানো, সবই বন্ধ করে দিতে হয়েছে। বর্দি বললেন, না না না, এবার আর তা হবে না। এবার যার বিরুদ্ধে নালিশ তার বিরুদ্ধেই করা শাস্তি। শর্মিষ্ঠাদি অবাক হয়ে বললেন, এতে নালিশের উৎপাত আরো 3 গুণ বেড়ে যাবে। অলোকাদি বললেন, নালিশ সত্যি না মিথ্যে বুঝবই বা কি করে? অনেক সময় তো বানিয়েও নালিশ হয়। কুসুমিতাদি জোরের সঙ্গে বললেন, নালিশ সত্যি মিথ্যে যাই হোক, আমি শাস্তির বিরুদ্ধে। কে কার পেন্সিল ভেঙে দিল তার জন্য ধমক দিতে আমি রাজি নই। বর্দি মুখে হাসি রেখেই বললেন, শুধু ধমক নয়, তার চেয়েও কঠিন শাস্তি। তোমরা ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। আমার মন বলছে নালিশ অসুখের এটাই একমাত্র ওষুধ। দিদিমণিরা মুখ চাওয়াচাওয়ি করে বললেন, ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন। মিটিং শেষ হলে বর্দি বলরাম পিয়নকে ডেকে পাঠালেন। বললেন, বলরাম, চটপট একটা বড় বাক্স জোগাড় করে ফেলো দেখি। বোর্ডের বাক্স, সব দিক বন্ধ থাকবে, শুধু মাথায় একটা ফাঁক থাকবে, সেখান দিয়ে একটা কাগজ ভাঁজ করে যেন ফেলা যায়। আর আমি একটা কথা লিখে দিচ্ছি, বাক্সের গায়ে সেটে দাও। কাল স্কুল শুরু হওয়ার আগে অফিস ঘরের বাইরে ওই বাক্স একটা টুলের ওপর রেখে দেবে। বলরাম মহা উৎসাহে বাক্স আনতে গেল। বর্দি সাদা কাগজে বড় বড় করে লিখলেন, নালিশ বাক্স। এবার আর লেখা নোটিশ নয়। পরদিন প্রেয়ার হলে বর্দি নিজের মুখেই ঘোষণা করলেন, স্নেহের মেয়েরা, তোমরা যেমন লেখাপড়া করতে ভালোবাসো, খেলাধুলা গান বাজনা করতেও খুব পছন্দ করো, তেমন নালিশ করতেও খুব ভালোবাসো। এতদিন আমরা তোমাদের নালিশকে কোনো গুরুত্বই দিইনি, কিন্তু ভেবে দেখলাম এটা তো ঠিক নয়। লেখাপড়া খেলাধুলা গান বাজনায় যদি পুরস্কার থাকে, তবে নালিশের বেলায় তো কিছু থাকা উচিত। কিন্তু নালিশে তো পুরস্কার হয় না, সেটা হবে তিরস্কার। তিরস্কার মানে বকুনি। আমরা বকুনির থেকেও
খানিকটা এগিয়ে শাস্তির কথা ভেবেছি। ঠিক করেছি, এবার থেকে নালিশ শুনলে কঠিন শাস্তির ব্যবস্থা করব। যার নামে নালিশ পাবো তার 10 দিনের জন্য স্কুলে আসা বন্ধ। তার মানে 10 দিনের জন্য বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ। ছোট বড় মেঝো সব নালিশেই সমান শাস্তি। আশা করি শাস্তির এই ব্যবস্থায় তোমরা খুব খুশি হয়েছ। গোটা হল চুপ। মেয়েদের চোখ বড় বড়, তারা নড়াচড়া করতেও যেন ভুলে গিয়েছে। বর্দি আবার বলতে শুরু করলেন, আর একটা কথা, কে কার নামে নালিশ করছে এটা যাতে জানাজানি না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। অফিস ঘরের সামনে একটা বাক্স রাখা থাকবে। তোমরা নালিশের কথা মুখে না বলে কাগজে লিখে সেখানে ফেলে দেবে। এতে যে শাস্তি পাবে সে জানতেই পারবে না কে তার নামে নালিশ করেছে। নইলে সে হয়তো পরে প্রতিশোধ নিতে পারে। এর পরেও যদি কেউ মুখ খুলতে চাও আমাদের কোনো আপত্তি নেই, তবে তোমরা মনে রেখো সেক্ষেত্রে শাস্তি আরও বাড়বে। 10 দিনের জায়গায় ছুটি নিতে হবে 15 দিন। ব্যবস্থাটা ভালো হয়েছে তো? মুখের কথা শেষ করে বর্দি মেয়েদের দিকে ভালো করে তাকালেন। কোনো উত্তর নেই। কেউ টু শব্দটিও করছে না, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। বর্দি মনে মনে হাসলেন, বললেন, তাহলে আজ থেকে এই ব্যবস্থা চালু। আমরা আশা করব তোমরা এবার আরো বেশি বেশি করে নালিশ নিয়ে এগিয়ে আসবে। তোমাদের যেসব বন্ধুরা চিমটি কাটে, ভেঙচি দেয়, খাতার পাতা ছেড়ে, হজমিগুলি কেড়ে নেয়, তাদের স্কুলে আসা তো বন্ধ হবে। প্রতিদিন স্কুল ছুটির পর নালিশ বাক্স খোলা হবে। পরদিন থেকে শুরু হবে শাস্তি। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পার হয়ে গেল। বলরাম রোজ নালিশ বাক্স খোলে, কিন্তু কাগজের একটা টুকরো তাতে পাওয়া যায় না। মুখে নালিশ তো বন্ধই। দিদিমণিরা যেমন খুশি তেমনই অবাক। বিশ্বাসই হচ্ছে না, হলোটা কি? 10 দিন পর নালিশকুটি উপাধিপ্রাপ্তা ক্লাস 10-এর দেবপ্রিয়া বর্দির ঘরে এলো। মেয়েটিকে বর্দি বিশেষ রকমের স্নেহ করেন। লেখাপড়ায় খুবই ভালো। এইবার মাধ্যমিক পরীক্ষায় একটা বড় সড় রেজাল্ট করে ফেললে আশ্চর্য হওয়ার কিছু নেই। বর্দি বললেন, কি চাই দেবপ্রিয়া? দেবপ্রিয়া মাথা নামিয়ে বলল, একটা অনুরোধ আছে বর্দি। কি অনুরোধ? স্পেশাল ক্লাস চাই? দেবপ্রিয়া মাথা চুলকে বলল, ওসব নয় বর্দি, অন্য কথা। নালিশ না করতে পারলে যে অঘোরবালা বিদ্যালয়ের মেয়েদের পেট ফেটে যাচ্ছে। বর্দি হেসে ফেলতে গিয়েও গম্ভীর হয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, কে বারণ করেছে? আমি তো সব ব্যবস্থা করেই দিলাম। তোমরা তো দেখছি একেবারে হাত গুটিয়ে নিয়েছ। ও আচ্ছা, হাত নয়, মুখ। দেবপ্রিয়া আমতা আমতা করে বলল, ওই শাস্তির জন্যই সবাই চুপ করে গিয়েছে। শাস্তি পেয়ে বন্ধুরা স্কুলে আসতে না পারলে কার সঙ্গে ঝগড়া হবে, কার নামে নালিশ করব? তাছাড়া নালিশের পাট চুকে বুকে গেলে একসঙ্গে পড়া আর খেলা থাকে না, সব ভেস্তে যাবে যে। তাই সবার খুব মন খারাপ। বর্দি আর পারলেন না, হেসে ফেললেন, বললেন, ঠিক আছে, শাস্তিবাদ, কিন্তু একটাই শর্ত, কেউ আর দিদিমণিদের জ্বালাতন করতে পারবে না। আর যত নালিশ সব বাক্সে ফেলতে হবে কিন্তু। তাহলে তোমাদের মন হালকা হবে, জ্বালাতনও হবে না। এতে তোমরা সবাই রাজি তো? দেবপ্রিয়া এক মুখ হেসে বলল, খুব রাজি, আমি সবাইকে বলে দিচ্ছি। সেই দিনই দেবপ্রিয়ার নামে বাক্সে নালিশ জমা পড়ল। তার নাকি উচিত ছিল বর্দিকে বলা, নালিশ বাক্সটা আরও যাতে বড় করা হয়, সবার অনেক নালিশ জমা হয়ে আছে। দেবপ্রিয়া ইচ্ছে করেই এই কথা বলেনি। এই অপরাধে তার নালিশকুটি উপাধি কেড়ে নেওয়া উচিত। বর্দি নালিশ পড়ে মুচকি হাসলেন। বলরামকে ডেকে বড় বাক্সের ব্যবস্থা করতে বললেন।
অনলি সাসপেন্সের পরিবেশনায় আজ শুনলেন সাহিত্যিক প্রচেত গুপ্তর এক জমজমাট হাসির গল্প নালিশবালা বালিকা বিদ্যালয়। গল্পে বর্দির ভূমিকায় সুস্মিতা, কাবেরীদির ভূমিকায় রঞ্জিতা, মিতালিদির ভূমিকায় সায়নী, অলকাদি ও অভিভাবিকার ভূমিকায় পারমিতা, শর্মিষ্ঠাদির ভূমিকায় সৃজা, কুসুমিতাদির ভূমিকায় মৌসুমী, মাধবীদির ভূমিকায় ঝুনু, মাধবীদির ভাইয়ের ভূমিকায় অরিন্দম, বর্ণালীর ভূমিকায় শ্রেয়শ্রী, বিশাখাদি ও কৃতিকার ভূমিকায় অর্পি, টিভি চ্যানেলের মেয়ের ভূমিকায় জয়িতা, অনুষ্ঠান উপস্থাপিকার ভূমিকায় সৃজাবালা, দেবপ্রিয়ার ভূমিকায় অহনা, ছাত্রীদের কোরাস কণ্ঠে অহনা, জয়িতা, সায়নী ও অর্পি, গল্পকথকের ভূমিকায় রুদ্রনীল, প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স, আবহ সঙ্গীত পরিবেশনে L2L প্রোডাকশন, গল্প সম্পাদনায় অরিন্দম, ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ। শেষ হল আজকের বিশেষ নিবেদন নালিশবালা বালিকা বিদ্যালয়। এরপরে আবারও নতুন গল্প নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স। ততক্ষণ গল্পের রেশ থাকুক সাহিত্যে, শ্রবণে, হৃদয়ে।